নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিবি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে 25/11/2025 2 PM থেকে 2/12/2025 2 PM পর্যন্ত। এই 7 দিন 24 ঘন্টা যে কোনো টাইমে কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে। অর্থাৎ এই 7 দিন 24 ঘন্টা যে কোনো সময়ে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। আপনারা যারা সমস্ত কিছু কমপ্লিট করেছেন, যেমন এক্সাম ফর্ম ফিল আপ, ফিস পেমেন্ট সমস্ত কিছু করেছেন, তারাই কিন্তু এই অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। এরপর দেখো বি নম্বর পয়েন্টটি, ফর দ্য সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট দ্য লার্নার্স মে গেট অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফর দ্য ডেলিগেটেড পোর্টাল। অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে অনলাইন সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবেন। ইট ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এটা কিন্তু বাধ্যতামূলক, এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতেই হবে। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট, ইফ দ্য পোর্টাল শো ইনভ্যালিড স্টুডেন্ট, অর্থাৎ আপনাদের যাদের ইনভ্যালিড স্টুডেন্ট শো করাবে, দেন ইট ইজ বিকজ অফ দ্য ডিউ ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফর্ম। অর্থাৎ আপনারা যারা সময় মতো এক্সাম ফর্ম ফিল আপ করেননি কিংবা পেমেন্ট করেননি, তাদের কিন্তু এই ইনভ্যালিড স্টুডেন্ট শো করাবে। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট শো করলে অনেকেই চিন্তিত হয়ে যায়। আপনারা যারা ধরে নাও ফর্ম ফিল আপ করেছেন, তারাও কিন্তু অনেকেই চিন্তিত হয়ে যায়। তো চিন্তা করার কারণ নেই, একসঙ্গে অনেক স্টুডেন্ট ক্লিক করার ফলে কিন্তু নেটওয়ার্ক জাম হয়ে যায়। এর ফলে কিন্তু অনেক সময় ইনভ্যালিড স্টুডেন্ট শো করায়। তো অবশ্যই ইনভ্যালিড স্টুডেন্ট শো করালে দ্বিতীয়বার চেষ্টা করবে। এরপর দেখো, লার্নার্স মে অ্যাফেয়ার ইন দ্য সেইট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু দ্য স্মার্টফোন অর ট্যাব, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, অ্যাক্টিভ ডাটা। অর্থাৎ ডাটা অন করে এই সব ডিভাইসের মাধ্যমে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। স্মার্টফোন, ট্যাব, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার। এরপর দেখো 4 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, ফর দ্য বিডিবি অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ডেলিগেটেড পোর্টাল। অর্থাৎ বিডিবি ছাত্রছাত্রীদের জন্য এই পোর্টালটি দেওয়া হয়েছে এবং ইউজি ছাত্রছাত্রীদের জন্য এই পোর্টালটি দেওয়া হয়েছে। এই পোর্টালের মাধ্যমে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। এরপর দেখো, লগ ইন করার জন্য তোমাদের কী কী চাওয়া হয়েছে। প্রথমে এনরোলমেন্ট নাম্বার চাওয়া হয়েছে, এরপর ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। অর্থাৎ এই দুটো দেওয়ার পর আপনার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। অর্থাৎ যেটা সিলেক্ট করবে সেটাতে কিন্তু ওটিপি পাঠাতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু 2টা মোবাইল নাম্বার শো করাবে, সেখানে যে নাম্বারে তুমি চাও সেই নাম্বারে কিন্তু ওটিপি নিতে পারো। তো এখানে এই দুটো নাম্বারে তোমাদের ওটিপি আসবে এবং ওটিপি দেওয়ার পর কিন্তু তোমাদের সাথে সাথে পোর্টালটি ওপেন হয়ে আসবে। অর্থাৎ সেখানে কিন্তু ডাইরেক্টলি স্টার্ট অপশন থাকবে এবং সেখানে ক্লিক করলে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটি স্টার্ট হয়ে যাবে। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, নো লার্নার্স অ্যালাউ টু চেঞ্জ হিজ হার রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড অল্টারনেটিভ মোবাইল নাম্বার। অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এখানে আরেকবার জানানো হয়েছে 25/11/2025 2 PM থেকে শুরু হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সাম, 2/12/2025 2 PM পর্যন্ত 7 দিন 24 ঘন্টা আর যে কোনো সময় এই অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। এই অ্যাসাইনমেন্ট এক্সামটি অনলাইনের মাধ্যমে হবে। এরপর দেখো 100 নম্বরের জন্য কিন্তু 3 ঘন্টা সময় থাকবে। অর্থাৎ যখন অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু করবে তখন 100 নম্বর এক্সাম দেওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু 3 ঘন্টা সময় থাকবে এবং 50, 20, 10 মার্কের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা সময় থাকবে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো 8 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ মেথডে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটি হবে। অর্থাৎ যেখানে 4টি অপশন থাকবে এবং সেখানে যেই অপশনটি সঠিক হবে সেখানে কিন্তু টিকমার্ক দিতে হবে বা ক্লিক করতে হবে। ক্লিক করে টিকমার্ক দেওয়ার পর তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এরপর দেখো 11 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, বিডিবি লার্নার্স ফর 100 মার্ক। অর্থাৎ 100 মার্কের পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু 20টি এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ 20টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক হলো 1 নাম্বার। এরপর দেখো 100 নাম্বার 50 নাম্বারের ক্ষেত্রে কিন্তু 10টি প্রশ্ন থাকবে, সেগুলো কিন্তু 1 মার্কের, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে। তো এগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, অবশ্যই সকলে আরেকবার ভালোভাবে দেখে নেবে।
এরপর দেখো এখানেও কিন্তু সেম বলা হয়েছে 20 নাম্বারের ক্ষেত্রে এখানেও কিন্তু 10টি অ্যাসাইনমেন্ট কোশ্চেন থাকবে। এরপর দেখো ফুল মার্ক 10-এর ক্ষেত্রেও কিন্তু 10টি অ্যাসাইনমেন্ট কোশ্চেন থাকবে। এরপর দেখো 15 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ কোনো ভুল হয়ে গেলে তোমাদের আসল নাম্বার থেকে, অর্থাৎ যেগুলো ঠিক করেছো সেখান থেকে কিন্তু কোনো রকম নাম্বার কাটা হবে না। এরপর দেখো বিডিবি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 9টি পজ দেওয়া থাকবে 100 নাম্বার ক্ষেত্রে, অর্থাৎ 100 নাম্বার ক্ষেত্রে 9টি পজ এবং 50 নাম্বার ক্ষেত্রে 4টি পজ। সেম 20-10-এর ক্ষেত্রেও কিন্তু 4টি পজ থাকবে। তো এই পজ বিষয় নিয়ে কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। পজ বিষয়ে শর্টকাটে একটু জানিয়ে রাখি, আপনারা যখন অ্যাসাইনমেন্ট এক্সাম দিবে কোনো রকম টেকনিক্যাল ইস্যু বা কোনো রকম সমস্যার কারণে যখন সেখান থেকে বের হয়ে আসবে, অর্থাৎ লগ আউট হয়ে যাবে, তখন কিন্তু একটি করে পজ কাউন্ট হবে। তো এটাকে কিন্তু পজ বলা হয়। এছাড়াও এই বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে একটি ভিডিও রয়েছে, না দেখে থাকলে অবশ্যই সকলে দেখে নেবে। এরপর দেখো 17 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, ইট ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট চালানটি ডাউনলোড করবে আফটার ইমিডিয়েটলি কমপ্লিট, অর্থাৎ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। অবশ্যই এটা কিন্তু তোমরা প্রিন্ট করে নিজের কাছে রাখবে, প্রুফ হিসাবে এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে দেবে। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 9830338974। এটা একটি হেল্পলাইন নাম্বার, 25/11/2025 থেকে 2/12/2025 11টা AM থেকে 5টা PM। কোনো রকম অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে কোনো রকম সমস্যা হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলেই জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।